20 বছর পর কলকাতায় পালা বদলের বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। 1 আগস্ট রবীন্দ্র সদনের সংবর্ধনা থাকবেন মুখ্যমন্ত্রী ও দাবি উদ্যোক্তা স্বাগত অভিনেতা চণ্ডী গঙ্গোপাধ্যায়। আমি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছি। কলকাতা তো তার একটা সেকেন্ড হোম ছিল। অদ্ভুত জয় এটা কলকাতার ফাইনালি, এবং ওনার এই যে পদক্ষেপ ওনাকে নিয়ে আসার, এটা আবারও গ্লানিমুক্ত করলো কলকাতাকে। কট্টরপন্থীদের বিরুদ্ধে লিখে বাংলাদেশ ছাড়া বাম আমলে ছাড়তে হয় কলকাতা। তৃণমূল জামানাতেও ঝুঁকতে পারেননি সাহিত্যিককে বাংলায় ফেরাতে আগেই সরব শ্রমিক। বিজেপি ক্ষমতায় আসার পর ফের শহরে তসলিমা নাসরিন। বদলের বাংলায় সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। 9 জেলায় কাঁটা তার বসাতে ইতিমধ্যে বিএসএফ কে 1024 একর জমি। সবচেয়ে বেশি মুর্শিদাবাদে এক্সপোজড মুখ্যমন্ত্রীর। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। এবার রাজ্যে পঞ্চায়েত আইনে সংশোধন। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে পদক্ষেপ। প্রধানদের হাতে আর আর্থিক ক্ষমতা নয়, খরচে অনুমোদন দেবেন সরকারি আধিকারিক। এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। এবার কি গ্রাম পঞ্চায়েতেও পুনর্বিন্যাস? টার্গেট উন্নত পরিষেবা। জনসংখ্যা আয়তনের ভিত্তিতে পুনর্বিন্যাসের পরিকল্পনা। 3339 থেকে বেড়ে হতে পারে 4000-এর বেশি, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। তোলাবাজি কাটমানিতে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধানরা উধাও। থমকে 125 দিনের কাজ। কেন্দ্রের বরাদ্দ মিললেও রাজ্যের 2900 গ্রামে শুরুই হয়নি। প্রধানদের খুঁজে দ্রুত কাজ শুরু করতে জেলা শাসকদের নির্দেশ পঞ্চায়েত সচিবের। 125 দিনের কাজে মজুরি বাড়ল। স্কিল্ড শ্রমিকদের মজুরি 520 টাকা থেকে বেড়ে 600 টাকা। সেমি স্কিল্ড শ্রমিকদের মজুরি 390 থেকে বেড়ে 450 টাকা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত।